নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আর আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে। আর আজকে যেহেতু আমাদের জামাই ষষ্ঠী, আর আমাদের কিন্তু তেমন একটা নিয়ম নেই জামাই ষষ্ঠীর। আর আমার বরের সেই সৌভাগ্যও নেই যে শ্বশুরবাড়িতে গিয়ে জামাই ষষ্ঠী করবে। এটা যেহেতু শ্বশুরবাড়িতেই জামাই ষষ্ঠী হয়, জামাইকে খাওয়া দাওয়া, তারপরে জামা কাপড় এসব দেয়টায়, তো আমাদের সেই সৌভাগ্য হয়নি যে জামাই ষষ্ঠীতে আমরা আমি বাবার বাড়ি যাব বা আমার বর শ্বশুর বাড়ি যাবে, সেটা আমাদের কখনোই হয়নি। তাই আমি ভাবলাম যে না, আমি যাই বাজারে, আর বরের টাকা দিয়ে জিনিসপত্র কিনে বরকে জামাই ষষ্ঠী করে খাওয়াবো। আর সেই জন্যই চলে গেলাম সকাল সকাল বাজার করতে। আর আমার ননদ আছে এখানে, তাকে আমি ডেকেছি যে আমরা তো আছি, আর ভাই তো বাবার বাড়িরই লোক, বাবার বাড়ি হয়, তো আসবেন, সেই জন্য ননদও আসবে বিকেলে। আর সেই জন্য বাজারে চলে এলাম, একটু ফল টল কিনবো এই জন্য। আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী, সেই জন্য কিন্তু প্রতিদিনের তুলনায় আজকে জিনিসের একটু দাম বেশি, কারণ তারাও জানে আজকে যতই দাম হোক না কেন, জামাই ষষ্ঠী বলে কথা, জামাইয়ের জন্য জাম, কাঁঠাল, আম, লিচু এগুলো নিতেই হবে। আর সেই জন্য সব জিনিসের একটু দাম বেশি, বা কতটা দাম বেশি সেটা যারা রোজ বাজার করে তারাই বলতে পারবে। আমি তো আর রোজ বাজার করতে আসি না বাজারে, সেই জন্য আমি বলতে পারবো না যে কতটা। হ্যাঁ, আর সব কিছু তো আর রোজ কেনাও পড়ে না, কী করেই বা জানবো যে আমাদের তেমন একটা জিনিসপত্র কেনা পড়ে না, খুবই কমই কেনা পড়ে। কারণ মানুষ হলাম আমরা তিনজন, তার মধ্যে ওর বাবা তো সারাদিন বাহিরেই থাকে, শুধু রাতে আসে। আর ফল পাকড়া কিনলে সে তো খায়ই না, এত রাতে আসে আর খাওয়া হয় না, আবার ভোরবেলা চলে যায়। তো আর ছেলেও আমার ফল টল কিছুই খেতে চায় না, আমি একা, যার জন্য বেশি একটা কিন্তু কেনা পড়ে না। তো সবাই আজকে বলেছে যে অন্য দিনের তুলনায় দাম বেশি। হ্যাঁ, আমরাও জানি যে জামাই ষষ্ঠীর দিন মাছ থেকে, মাংস থেকে, ফলের সব কিছুরই দাম বেড়ে যায় এক সপ্তাহ আগে থাকতেই। এই টানা এক সপ্তাহ ধরে জিনিসের দাম একটু 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 করে বাড়ছে। আর আজকে তো ষষ্ঠী কথাই নেই, আজকে তো অনেকটাই দাম। আর যেহেতু আমি নিজে কোনো ইনকাম করি না, তাই বরের টাকা দিয়েই বরকে জামাই ষষ্ঠী করে খাওয়াবো। আর যেদিন আমি নিজে রোজগার করতে কোনো দিন যদি পারি, তাহলে অবশ্যই নিজের রোজগারের টাকায় কিনে বরকে খাওয়াবো, আর ননদকেও খাওয়াবো। এটা আমার ইচ্ছা আছে, কিন্তু জানি না সেটা আমার পূরণ হবে কি না। তো যাই হোক, আর এখানে কত বড় বড় রুই কাতলা মাছ নিয়ে বসেছিল। আর আমাদের এখানে তো ভালো করেই আপনারা জানেন, বড় মাছ সবাই কিনতে পারে, তার কারণ আপনি এক পিস মাছ চাইলেও আপনাকে এক পিস মাছ দেবে। সেই জন্য কিন্তু এখানে সবাই বড় মাছও কিনতে পারে, কোনো ব্যাপার না যে একটা কাতলা মাছই নিতে হবে, একটা রুই মাছই নিতে হবে, সেরকম নেই। আপনি যতটুকু চাইবেন ততটুকুই দেবে, শুধু মাছ না, ফল থেকে সব কিছু। আমাদের কলকাতায় এটাই হলো সুবিধা, কলকাতায় না, পুরো ইন্ডিয়াতেই এটাই আমাদের সুবিধা, যে যতটুকু লাগবে ততটুকুই আমরা নিতে পারি, যার জন্য আমাদের মতন গরিবরা কিন্তু খেয়ে আছে। কারণ খেয়ে আছে বলতে, হয়তোবা যদি একটা কাতলা মাছ কিনতে হতো, তাহলে ভাবুন আমরা কোনো দিনও সেই কাতলা মাছটা কিনে খাওয়ার আমাদের সামর্থ্য হতো না। যেহেতু ওখান থেকে এক পিস নেওয়া যাবে, সেই জন্য কিন্তু আমরাও কিনে খেতে পারি, এটাই সুবিধা, যার জন্য খেতে গরিবরাও ভালো মাছটাও খেয়ে দেখতে পারে। আর যদি এটা গোটা নিতে হতো, তাহলে সত্যি আমাদের ধোয়া ছোঁয়ার বাইরে আমরা কখনোই এসব মাছের আশেপাশেও যেতে পারতাম না। এটা অনেক ভালো লাগে। যাই হোক, এখানে ভাগ ভাগ করে দিয়েছে। আপনি যা সবজি থেকে যাই আপনি যতটুকু চাইবেন ততটুকুই দেবে, এখানে বলবে না এইটুকু আরেকটু নাও, বা কেউ হাসবেও না। এইটা আমার সব থেকে বেশি ভালো লাগে। এখানে কোনো রকম নেই যে কম নিয়েছে বলে পাশের লোক হাসবে, সেরকম না। আর এখানে মোরলা মাছ দেখে আমার একটু পছন্দ হলো বলে এখানে দাঁড়িয়ে পড়লাম। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।